মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান জনগণের স্বার্থে, দেশের স্বার্থে তারেক রহমানের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। তারেক রহমানকে যারা বুদ্ধি দিয়েছে, খোলা মাঠে ঘুরেন, খোলা মাঠে ফিরেন, খোলা মাঠে চলেন, এটা চলবে না, এটা বাংলাদেশ। এখন তারেক রহমান যে ভুল পথে হাঁটছেন, আমরা যেহেতু বিভিন্ন আন্দোলনের সংগ্রামের নেতৃত্ব দিয়েছি, আমি ব্যক্তিগতভাবে তারেক রহমানকে আহ্বান করব, বাংলাদেশের জনগণের পক্ষে আহ্বান করব। জনগণ ইতিমধ্যে বলছে যে তারেক রহমান, আপনি ফার্স্ট সিকিউরিটি ছাড়া আপনার চলাফেরা করা উচিত না। আপনার মনে রাখতে হবে এটা ইউরোপ না, আপনার মনে রাখতে হবে এটা আমেরিকা না, এটা নিরাপদ কোনো দেশ না। আপনি একটা অনিরাপদ দেশে, যেখানে আওয়ামী লীগ এবং জামাত ইসলামের মতো দুই মহাশত্রু আপনার দেশের ভিতরে আছে, পার্শ্ববর্তী দেশ এবং সিআইএ আপনার পক্ষের লোক না, আপনার পক্ষের রাষ্ট্র না, সাথে যুক্ত হবে ইসরায়েল। এখন আপনি যে ঢাল তলোয়ারহীন যে আপনি ঘুরতেছেন, ফিরতেছেন, ওখানে যাচ্ছেন, এটা কিন্তু সঠিক না। অনেক নিরাপত্তা বলয়ের মধ্য থেকেও রাষ্ট্রনায়করা বাঁচতে পারে না, রাষ্ট্রনায়কদেরকে, পপুলার রাষ্ট্রনায়কদেরকে বাঁচতে দেয় না সিআইএ, র এবং অভ্যন্তরীণ রাজনৈতিক দলগুলো। আমরা আপনার শত্রু নই, আপনার এই আন্দোলনের স্ট্রাইক হোল্ডার, গণঅভ্যুত্থানের স্ট্রাইক হোল্ডার। আমরা আপনাকে বলছি, শেখ হাসিনা যেভাবে নিরাপত্তার মধ্যে ছিল, নিরাপত্তার মধ্যে থেকে, সর্বোচ্চ নিরাপত্তার মধ্যে থেকে 16 বছর রাম রাজত্ব কায়েম করেছে। আমরা রাম রাজত্ব তো চাই না, আমরা চাই আপনাকে সর্বোচ্চ নিরাপত্তা দিয়ে বাংলাদেশের নেতৃত্ব যাতে আপনি আগামী 5 বছর আপনি দেশকে চালাতে পারেন, দেশকে নেতৃত্ব দিতে পারেন, গণতন্ত্রকে সুসংহত করতে পারেন। সেই জন্য আপনার বেঁচে থাকাটা খুবই জরুরি। তারেক রহমানের উদ্দেশ্যে, এই যে সচিবালয়ে আপনি অফিস করছেন, সচিবালয়ে আপনার প্রধানমন্ত্রী অফিসের নিচে সকাল থেকে আপনি যাওয়ার আগ পর্যন্ত 200, 300, 400, 500 মানুষ ওখানে জড়ো হয়, চামচামি করার জন্য জড়ো হয়। ওরাও তো আপনার ক্ষতি করতে পারে। সচিবালয় কি নিরাপদ জায়গা? কি সিকিউরিটি আছে সচিবালয়ের? কি সিকিউরিটি আছে সচিবালয়ের ভিতরে? আপনার অফিসের নিচে সাংবাদিক হোক, সাধারণ নাগরিক হোক, পলিটিক্যাল লোকজন হোক, আপনার অফিসের নিচে শয়ে শয়ে লোক কেন দাঁড়ায় আছে? কেন? এখানে আপনার নিরাপত্তা বিঘ্নিত হবে। সাংবাদিকরা রিপোর্ট করবে, যখন পিএম অফিস থেকে বের হবে, পিএম আগে নোটিশ করবে, পিএম অফিস আগে নোটিশ করবে। এতটাই এই সময়ে মাননীয় প্রধানমন্ত্রী অফিস ত্যাগ করবেন, সচিবালয় ত্যাগ করবেন। তখন যদি সাংবাদিকদের দল যারা সচিবালয়ে কাজ করে, তারা শুধুমাত্র তারা রিপোর্ট করতে যাবে, সেটা আধা ঘন্টার জন্য বা 1 ঘন্টার জন্য হতে পারে। কিন্তু সারাদিন আপনার প্রধানমন্ত্রী অফিসের নিচে এত লোক কেন? আপনার নিরাপত্তা প্রশ্নবিদ্ধ। অবশ্যই আপনাকে নিরাপত্তা বলের মধ্যে ঢুকতে হবে তারেক রহমান।